এবং বোনের বাচ্চা দুটোরে কে জবরে ফেলাইছে। কে বলতে আমার বোনের কোনো সূত্র নাই। ওদের বিয়ে হয়ে গেছে 10-12 বছর হয়ে গেছে। এর ভিতর হাজব্যান্ডের সাথে কোনো একদিনও ঝগড়া হয়নি বা কেউ কারো মারেও নি, কোনো কিচ্ছু না। সব ভালো, সবসময় ভালোই থাকতো। আমার বোন জামাই ওকে চোখে হারাইতো। এতদিন যদি ওদের মধ্যে কিছু না হয়ে থাকে, 4 মাস হয়েছে মাত্র তার দেবর আসছে। আগে ওই পাশে বাসায় ছিল, এক রুমে ছিল, মাত্র 15 দিন থাকছে। তারপরে যে নতুন বাসা নিয়েছে তার বোন, তার দেবর আসার পরে আমার বোনের আজকে অবস্থা। কিন্তু ওর দেবর মারছে কিনা আমরা তো আর দেখি নাই, বলতে পারবো না। কিন্তু সে মানে একটু সন্দেহ হচ্ছে তার দেবর গেল কোথায়, ওর দেবর কেন এখানে নাই। আজকে যদি ওর দেবর থাকতো তাহলে আমরা প্রশ্ন করতে পারতাম বা বুঝতে পারতাম ওর দেবর মারে নাই। এখন আমরা ওর দেবরকে পাচ্ছি না, যেহেতু ওর দেবরে পাচ্ছি না আমরা সন্দেহমূলক ওকে দূরছি। সকালে তালা ভাঙছে, তালা ভেঙে ভিতরে ঢুকে দিয়ে আমার লাশ, আমার বাচ্চারা বাইরেছে, গলাটা প্রত্যেকটা গাইতেছে, আমার ওয়াইফের গলাটা গাইতেছে প্রত্যেকটা, আমার চেহারাটা জানি কেমনে মারছে বইতারি না। জেলের ছুড়ে আনছি, জামিনে ছুড়ে আমরা কি লাগে ভাই, আমরা কি লাগে ময়নাতদন্ত যাবতীয় কার্যক্রমের জন্য আমরা সবকিছু শেষ করেছি। আমরা লাশের সুরতল প্রস্তুতি শেষে এখন আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজে লাশের ময়নাতদন্তের জন্য পাঠাবো। আর আমরা সার্বিকভাবে মানে যতটুকু আপাতত যে তাদের ভিতরে ধরেই নিচ্ছি যে তারা যেহেতু মানে নিকটাত্মীয়, তাদের ভিতরে পারিবারিক কোনো বিরোধের সূত্র ধরেই এই ঘটনা সংঘটিত হতে পারে।